হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। রুমারা সোমনাথ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। এমনকি তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরা সবাই খুব ভালো আছি। তো আজকের ফার্স্ট ভিডিওটা শুরু করলাম মর্নিং, আমার দুই বাবা আর আমি মিলে। তো দুই ছেলে আর আমি একসাথে তোমাদেরকে সবাইকে মর্নিং জানালাম। তো সকালবেলায় হচ্ছে কি বলবো, সকালবেলায় কোনো কাজ টাজ কিছু হয়নি। দাঁত ব্রাশ করে জামাকাপড়টা ছেড়ে তোমার চলে এসেছি। ছেলেকে খাবার মানে কি রান্না করেছি না করেছি সেটাই তোমাদের সাথে আর কি বলছিলাম, কিন্তু কথাটা কেন মিউট করেছি সেটা বলছি তোমাদেরকে। তো আজকে রান্না হয়েছে, বেশ কিছুদিন হলো ছেলে বলছে মা সকালবেলা রোজ রোজ না ভাত ঠান্ডা হয়ে যায়, খেতে ভাল লাগে না, তাই লুচি করে দেবা। তো মা আজকে আলুর তরকারি আর লুচি করে দিয়েছে, আর ছেলে খাচ্ছিল ওটা গরম জল। আমি আর ছেলে প্রত্যেক দিনই গরম জল খাই। তো এই দেখো লুচি তরকারি আর চা নিয়ে বসে পড়েছি। তো ওই যে 4টে দিয়েছি, 4টে খেয়ে যাবে, আর 4টে দিয়ে দিয়েছি তোমার টিফিন কাঠিতে নিয়ে যায়, ওটা একটু বেলার দিকে খাই। তো হচ্ছে এই হচ্ছে আজকে সকালবেলার টিফিন। আর আজকে দুই ছেলেও তো তাই, মানে দুই ছেলে মেয়েও তাই খাবে, আমার দিদাও তাই খাবে। আর আমি যদি থাকে বাঁচে তাহলে দুটো খাবো, আর না হলে পরে তো কিছু করারই নেই। তো যাই হোক চলো, ছোটো ছেলের আছে আবার পড়া, ওর তো সকালে পড়া আর মেয়ের আছে বিকেলে। তো ও উঠে পড়েছে, তোমাদেরকে তো মর্নিং জানালো একসাথে। তো ও উঠে দাঁত ব্রাশ করে এখন পড়তে যাবে, আর ওর আস্তে আস্তে প্রায় 11:30 বেজে যায়। তো যাই হোক চলো, দেখো ছেলে একদম পুরো রেডি হয়ে গেছে। তো একদম রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছিল, কিন্তু ওই যে একটাই কারণ কেন বলছি মিউট করেছি, এবার বলি। মিউট করার কারণ হচ্ছে পাশের বাড়ি খুব জোরে জোরে গান চালিয়েছে। এবার যেহেতু গান চালিয়েছে সেটা তো ওখানে কিছু বলার নেই না। তো সেই কারণে, আর এই যে বন্ধু এসেছে ডাকতে, সেই কারণে আমরা কথাগুলো মিউট করে তোমাদেরকে আবার পরে ভয়েস দিলাম, কিচ্ছু করার নেই। তো যাই হোক চলো, এই যে কাজ করছিলাম, কাজ করতে করতে আর গায়ের থেকে না চাদরটা নামাতে ইচ্ছাই করে না, এমন হাওয়া দিচ্ছে থেকে থেকে। আর আমি তো বগর 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 করেই যাচ্ছি। সে কি বগর বগর করছি সেটা কিন্তু আমি ভুলে গেছি তখন কি বক বক করছিলাম। ছেলে পড়তে যাবে এটাই হয়তো বলছিলাম। আর রান্নার পাল্লা ছিল আজকে আমার, কারণ আমার মা বলে গেছে আমার দেরি হবে আসতে, তুই একটু রান্নাটা করিস। তো ইচ্ছা আছে একটা নতুনত্ব রান্না করার, কারণ আমি ইউটিউব চ্যানেলেই দেখেছি রান্নাটা, তো কোনো দিন করিনি, তাই আজকে রান্নাটা করার ইচ্ছা। আর তোমরা কি কেউ যাও বলো তো, মানে পড়তে যাওয়ার স্টুডেন্টদেরকে বলছি যে এইরকমভাবে কে বলো তো সেন্ট দিয়ে পড়তে যায়, দেখো তোমরা একটু রগরটা দেখো। তো এই যে পুরোপুরি রেডি হয়ে যাচ্ছে বেরিয়ে, ওদের দুজনা পড়া টাটা দিয়ে যাচ্ছে পড়তে। তো চলে গেল, ছেলে পড়তে চলে গেছে, আর আমার মা তো ঘুমাচ্ছে এখনও পর্যন্ত। ওর কালকে রাত্রিবেলা পা কামড়াচ্ছিল, তাই একটু রাত করে ঘুমিয়েছে, তাই কারণে উঠতে একটু দেরি হচ্ছে, আর আমিও ডাকছি না। তো যাই হোক চলো, আর পরামানিকের রাস্তার এমন অবস্থা না, কোটমোড় হয়ে স্কুল যেতে হচ্ছে বলে আজকে বেশ কিছুদিন হলো মেয়েকে স্কুল নিয়ে যাওয়া হচ্ছে না। খুব কষ্ট হয় এখন পরামানিকটা পার হতে। তো চলো, কাজকর্ম সব শুরু হবে এখন। নিচের বিছানাটা পর্যন্ত তুলিনি, নিচের বিছানা তুলবো, তারপরে তো কাচাকুচিটা আমার একদম রোজের মধ্যে পড়ে, সেটা তোমাদেরকে দেখাই। তো যাই হোক চলো, কাজ শুরু করা যাক, পরে আসছি। হ্যালো গাইস, আগে বলো। বলো আমি ভালো আছি। আর আমি এসেছি কোথায়, তুমি কোথায় এসেছো? আমি এসেছি পিছেই বাড়ি। হ্যাঁ, তুমি স্কুলে ভর্তি হয়েছো বলো। আমি স্কুলে ভর্তি হয়েছি বলে কিছু। তাই বলো, তোমরা সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি। তুমি আশীর্বাদ করে ভালোর সামনে পারি। তো টাটা দিয়ে দাও, টাটা। হ্যালো গাইস, দেখো আমি স্কুলে ড্রেস পরেছি। বলে আমাকে ভালো লাগছে। আমাকে ভালো লাগছে। তোমরা কমেন্ট করে জানিও আমাকে ভালো লাগছে কিনা। এইদিকে তাকাও, এইদিকে তাকাও। তোমার থেকে জানো ভালো লাগছে। তাহলে একটুখানি ফ্যান কিস দিয়ে দাও, টাটা টাটা। তো বন্ধুরা দেখো, এখন আবার অল্প একটুখানি মাছ নিচ্ছি, কারণ আগে যে নিয়েছি একটু কম কম হবে। তা আমার ননদ আসবে বললো, তারপরে ননদের মেয়ে আসবে বললো, তাই জন্য আরেকটু ফুটি নিয়ে নিলাম, একটু বেড়ে যাবে। তো আজকে যে নতুনত্ব রান্নাটা করব ওটা হচ্ছে কলার পাতায় মাছ। তো দেখো কীভাবে আমি যেভাবে দেখেছি চেষ্টা করেছি আমি সেইভাবে করার, কিন্তু মনে হয় না সেই রকম হয়েছে, কখনোই হবে না, কিন্তু আমি যথাযথ চেষ্টা করেছি। দেখো কালারটা এখনই তো দেখে মনে হচ্ছে কত সুন্দর, তারপরে রান্না করার পর
এই যে দেখো যেভাবে যেভাবে আমি বানিয়েছি ঠিক সেইভাবে কি ওরা বানিয়েছে, যতটুকু চেষ্টা করেছি যদি পারি, কিন্তু খাওয়ার পর বেশ ভালোই লাগছিলো যেহেতু নতুন করলাম। আর সবথেকে বেশি ভালো লেগেছে আমার বরের, কারণ ও এই খাওয়ার ভিডিওগুলো বেশি ফলো করে আর ও এক এক দিন এক এক রকমের এরকম আমাকে বলে এরম এরম করবা, কিন্তু আমরা তো পারি না, কারণ ওইদিকে ওরা রান্না করে সমস্ত সব কিছু ওদের গাছের, মানে সবথেকে বেশি ভালো লাগে ওদের গাছের টাটকা জিনিস। ওরা লঙ্কা বলো মানে যে কোনো বেশিরভাগই দেখি, বা নদীর পুকুরের মাছ বলো, নিজেদের পুকুরের মাছ বলো, তা সেরকম কি আর আমাদের হয়? আমাদের এই সমুদ্রের মাছ ধরো এই বরফে চাপা দিয়া কতদিনকার। তো যাই হোক, খেতে মোটামুটি খারাপ হয়েছিল না, আমি নিজে খেয়ে যেটা বলছি। আর এইভাবে সাজিয়ে দিয়েছি, আর এটা তো করতে হয় কাঠের জালে, কিন্তু কাঠের জাল এখন কোথায় পাবো? উনুন তো আছে, কাঠ তো নেই, তাহলে এখন বাধ্য হয়ে গ্যাসেই করতে হলো। তো দেখো সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি, সেখানে একটু আমি কথাটা কমই বলবো, তোমরা শুধু একটু দেখতে থাকো। তো এই যে পুরোপুরি রান্না কমপ্লিট, কিন্তু তার মাঝে না একটু উল্টাতে গিয়ে পড়ে গেছে, জানো তো, একটু তেলের ভাবটা দেখো, কালারটা কি সুন্দর এসেছে না একদমই, কিন্তু মাছ কাঁচা, আলুও কাঁচা, সব কাঁচাই ছিল। তো এই যে সবাই খেতে বসে গেছে, আর এসে গেছে আমার ননদের মেয়ে, আর সবাই মিলে একসাথে খাচ্ছে। কিন্তু আমি না খেতে বসতে পারিনি, তখন আমি লাস্টের দিকে বসেছিলাম। আমি এখন দিচ্ছি স্নান টান করে পুজো। তো আমি পুজো টুজো মানে আমার স্নান করে উঠে পুজো দিতেই হবে, তো পুজো দিয়ে নিলাম। আর এই যে চলে এসেছে আমার কর্তামশাই বাড়ি, তো ও খেতে চেয়েছিল বলে ওকে আগে দিলাম, তো ও খাচ্ছে আর খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে, কিন্তু ওদের রান্না আর তুমি কি অত করতে পারো? আনলাম যা পেরেছি তাই খাও, তাও তো তোমার আশা তো মনে পূরণ হয়েছে। তো এই হচ্ছে রান্নাবান্না। আর আজকে তরকারি কী হয়েছে সেটা তোমাদের বলি। আজকে হচ্ছে পাঙাশ মাছ, পাঙাশ মাছ দিয়ে আলু দিয়ে এরকম, মানে তরকারিটা এটা করেছে আমার বাবা, আর এই মানে এই মাছটা করলাম আমি। তো যাই হোক চলো, এই যে এখন পাগলি বসেছে আমায় সাজাতে, ওর কোথাও কিছু নেই, চলো মামি একটু মেকআপ করে দিই। তা মেকআপটা যে এইখানে এসে পৌঁছাবে সেটা বুঝতে পারিনি। খেয়ে উঠে বসে আছে, দেখো আমার তো বেশ মজাই লাগছে, গালে হাতে বেশ হাতে হাত বুলাচ্ছে। তো এই যে পুরোপুরি সাজের পর এই হচ্ছে সাজ। তো আমি কি বলছি বলো তো, যে আমি যে কথাটা যখন বলছি, কথাটা বলছি আমি এই রকম মানে সাজে এই তোমাদের সামনে আসিনি, তো আজকেই এলাম হয়তো। তা তোমরা কমেন্ট করে একটু জানিও তো যে কেমন লাগছে এই সাজটুকুনি শেষে। আর এর জন্য কিন্তু বেশি সাবস্ক্রাইব করতে হবে আজকে আমার এই সাজটুকুনির জন্য। তো চলো, আজকে আমার ননদের বার্থডে, সেটা আমি জানতাম, কিন্তু এই যে সারপ্রাইজটা হবে এটা সারপ্রাইজ, ওর মা আছে ওই ঘরে বসে, আর হচ্ছে আমরা এই ঘরে সমস্ত সব কিছু গোছাচ্ছি। আমি নিজেই জানতাম না যে ওর মেয়ে এটা করেছে। তো এই যে দেখো, এটা কিন্তু মজার জিনিস, ছেলে মেয়ে বড় হলে পরে যে জন্মদিনের মানে জিনিসটা বলো, বা হয়তো বিয়ের দিনকার এই জিনিসটাগুলো ছেলেমেয়েরা করে, এটা হচ্ছে সবথেকে বড় আনন্দ। তো এই যে চলে যাচ্ছে এখন ওর মার সামনে, আর আমার মেয়েকে বলেছি বাবা পিসির চোখটা চেপে ধরে রাখবি। তো এই দেখো হচ্ছে সমস্ত সব কিছু রেডি করে সামনে। তো বন্ধুরা এই দেখো কেকটা তো সামনের ঘুরে নিয়ে এসেছে, আর আমার মেয়ের চোখ টিপে বন্ধ করেছিল, চোখটা বন্ধ করেছিল। তারপরে দেখো, সত্যি কথা বলতে কি, এই যে জিনিসটা মানে সারপ্রাইজ জিনিসটা যত ছোটই হোক না কেন, এটা একটা সবথেকে বড় আনন্দ। আর তার থেকে বেশি আনন্দ যখন ছেলে মেয়ে বড় হয়, আর আমরা যখন নিজেরা বয়স হয়ে যাই, তখন যে আমাদের বাবা মা যে জিনিসটা করে আমাদের আনন্দ দিতে চায়, কিন্তু যে ছেলে মেয়েগুলোর মা বাবার কষ্ট বোঝে, মানে সেই এবার ছেলে পেলে তো ধরো ভালো, সবাই সবাইকে বাসে, মানে বাবা মা বা ছেলে মেয়ে সবাই সবাইকে বাসে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু সবাই করে না। হ্যাঁ, তো যাই হোক, এই যে মানে জিনিসটা করছে, সারপ্রাইজ দিয়েছে মেয়ে, তা সত্যি এটা খুব আনন্দের বিষয়, খুবই ভালো লাগার জিনিস এটা। কারণ ও ওইটুকুনি মেয়ে যতটুকুনি পেরেছে করেছে, ও পায়েস করে নিয়ে এসেছে, কেক নিয়ে এসেছে। তো এটা সত্যি কথাই আমার কাছে আমি মনে করি যে এই জিনিসটা সত্যি খুব আনন্দের জিনিস। লাখ লাখ টাকা দিয়েও এই জিনিসটা পাওয়া যায় না, এই আনন্দগুলো। ওর মা সত্যি কথা কিচ্ছু জানে না, আমিও জানতাম না যে এটা করবে, কিন্তু ওর মা বাড়ি থেকে বেরিয়ে আসার মানে একসাথে আসার কথা ছিল, যে তোমাদেরকে বললাম না মা মেয়ে আসবে, ওরা একসাথে আসার কথা ছিল। তো ওর মাকে বলেছে মা আমি পরে যাব। ওর মা চলে এসেছে, অনেকক্ষণ পুজো দিতে গেছিলো, তারপর সোজা আমাদের বাড়ি। তো মা যখন চলে এসেছে তারপরে ও বাড়িতে এই জিনিসগুলো করেছে, পায়েসটা করেছে, তারপরে কেক টেক নিয়ে কিছুক্ষণ পরে এলো।
দেখো। তো এখন কেক কাটাকাটি হয়ে গেছে, এবার সবাইকে কেক খাওয়ানো হবে। আর তার মাঝে আমরা একটু হ্যাপি বার্থডে বলেছি, কিন্তু এত চিৎকার আওয়াজ, সেখানেও আমরা মিউট করে দিয়েছি কথাগুলো। তো এই যে এখন সব কেক খাওয়া খাই হোক, আর তার মধ্যে একটু শুরু করবে আমার ছেলে বদমাইশি। বেশি ছবি তুলবে, এদিকে আসো। আমা পিছে ছবি তুলবো একটা, ঠিক আছে? ওইদিকে তাকাও ভালো করে, রেডি? তো বন্ধুরা চলে এসেছি একদম পুরো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তোমাদের সামনে। তো ননদের মেয়ে তো সন্ধ্যাবেলা সমস্ত আনন্দ টানন্দ হলো, ওরা চলে গেছে। তারপরে আমরা রাতের খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সামনে এলাম, কারণ আজকে ভিডিওটা বেশ বড় হয়ে গেছে, এর বেশি বড় করা যাবে না। ভিডিওটা শেষ করতেই চলে এসেছি। আর দেখো মেকআপ টেকআপগুলো সব পারলাম যতটা তুলেছি, আর সিঁদুরটা পুরোপুরি খুব ঘেটে গেছিলো, আমি হালকা পাতলা তাও তুলে দিয়েছি। এটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে দেখো জুতো, কুকুরে নিয়ে যাই গো, কী করব, তাই ঘরে রেখেছি। প্রায়ই তো তোমরা দেখো বলো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও যেন ভালো থাকি, তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো। তো চলো টাটা।